আজকের আলোচনার বিষয়টি হয়তো কিছুটা লাজুক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট টাইম সেক্স। হ্যাঁ, প্রথমবারের সহবাস। অনেক নবদম্পতির জীবনে এটি এমন একটি মুহূর্ত যা নিয়ে থাকে উত্তেজনা, কৌতূহল এবং এক ধরনের অজানা ভয়। এই প্রথমবারের অভিজ্ঞতা কখনো কখনো নারীর এবং পুরুষ উভয়ের মধ্যেই অস্বস্তি এবং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। মানুষ প্রায়ই ভাবেন, কি হবে, কিভাবে হবে, আমি ঠিকমতো পারব কি? এই ধরনের চিন্তাভাবনা মানসিক চাপ তৈরি করে এবং অনেকেই এই চাপের কারণে স্বাভাবিকভাবে চলতে না পারার অভিজ্ঞতার সম্মুখীন হন। প্রথমেই বলে রাখি, সেক্স এটি আমাদের জীবনের একটি স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ অংশ। প্রথমবারের অভিজ্ঞতা নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করা একেবারেই দরকার নেই। এটি এমন একটি প্রক্রিয়া যার সময় এবং প্র্যাকটিসের সঙ্গে স্বাভাবিকভাবেই রূপ নেয়। নবদম্পতিদের জন্য বিশেষভাবে এটি গুরুত্বপূর্ণ যে প্রথমবারের সহবাসকে যেন তারা অত্যন্ত স্বাভাবিকভাবে গ্রহণ করে এবং অতিরিক্ত চাপ না নিয়ে উপভোগ করতে পারে। প্রথমবারের সঙ্গে সংশ্লিষ্ট সব ভয় বা ধারণা নিয়ে অতিরিক্ত মন খারাপ করা উচিত নয়। অনেক পুরুষের মধ্যেই একটি প্রচলিত ধারণা রয়েছে যে প্রথমবারের সহবাসের সময় নারীকে সতীত্বের প্রমাণ দিতে হবে। তারা ভয় পান যে স্ত্রীদের হাইমেন বা যে জননাঙ্গের ওপরের একটি পাতলা পর্দা রয়েছে তা ছিঁড়ে গেলে রক্তপাত হবে এবং অভিজ্ঞতা যন্ত্রণাদায়ক হবে। এই ধারণা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল। বাস্তবতা হল, হাইমেন একটি অত্যন্ত এলাস্টিক এবং নমনীয় পর্দা যা নারীর শরীরের সাথে মানিয়ে নিতে সক্ষম। অনেকের ক্ষেত্রে হাইমেন ছিঁড়লেও তা মাত্র সামান্য ব্লিডিং বা হালকা অস্বস্তি সৃষ্টি করে। এই ধরনের প্রক্রিয়া প্রত্যেক নারীর ক্ষেত্রে আলাদা হতে পারে এবং অধিকাংশের ক্ষেত্রে প্রথমবারের সহবাসে রক্তপাত বা তীব্র ব্যথা হয় না। এছাড়াও হাইমেনের গঠনও বিভিন্ন ধরনের হতে পারে। কিছু নারীর হাইমেন শক্ত ও মাংসপেশি সমৃদ্ধ হয়, ফলে প্রথমবারের সহবাসে সামান্য অস্বস্তি বা ব্যথা অনুভূত হতে পারে। কিন্তু বেশিরভাগ নারীর হাইমেন অর্ধচন্দ্রাকৃতি বা ইলাস্টিক ধরনের হয়, যা প্রথমবারের অভিজ্ঞতাকে তুলনামূলকভাবে সহজ করে। তাই প্রথমবারের সহবাসের রক্তপাত বা ব্যথার বিষয়ে দুশ্চিন্তা করা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। পুরুষদের ক্ষেত্রেও অনেক দুশ্চিন্তা দেখা যায়। তারা ভয় পান যে তারা সক্ষম হবেন কিনা, কিভাবে পেনিট্রেশন করবেন, কোন ক্রমে সব করবে। এই ধরনের চিন্তাভাবনা প্রায়ই অকারণ নার্ভাসনেস সৃষ্টি করে। তাই প্রথমবারের সহবাসের পূর্বে পুরুষ ও নারীর উভয়কেই তাদের প্রজননাঙ্গ এবং যৌনাঙ্গের গঠন সম্পর্কে সচেতন থাকা জরুরি। শুধুমাত্র চিন্তা না করে সঠিক ধারণা থাকা এবং ধাপে ধাপে ধৈর্য ধরে প্রক্রিয়াটি বুঝে নেওয়ায় প্রথমবারের অভিজ্ঞতাকে স্বাভাবিক এবং আনন্দদায়ক করে। অনেক নবদম্পতি আমার কাছে এসেছেন যারা বিবাহিত বা নতুন দম্পতি হলেও জানেন না কিভাবে সহবাস করতে হয়, কিভাবে পেনিট্রেশন করতে হয়। এই ধরনের জ্ঞান না থাকায় তারা আতঙ্কিত এবং অনিশ্চয়তায় ভোগেন। তাই প্রথমবারের সহবাসের আগে যৌন শিক্ষা বা সেক্স এডুকেশন গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র সহবাসের জন্য নয়, বরং পরবর্তী সময়ে যৌন সম্পর্ক এবং যৌন স্বাস্থ্য সুরক্ষিত রাখতে সাহায্য করে। সেক্স এডুকেশন কেবল শারীরিক প্রক্রিয়া শেখায় না, এটি মানসিক প্রস্তুতিও দেয়। এটি আমাদের শেখায় যে কোনটি স্বাভাবিক এবং কোনটি অস্বাভাবিক। উদাহরণস্বরূপ, প্রথমবারের সহবাসে কিছুটা ব্যথা বা সামান্য ব্লিডিং স্বাভাবিক, কিন্তু এটি ভয় পাওয়ার বিষয় নয়। এছাড়াও এটি শেখায় যে পুরুষদের ধৈর্য, সহমর্মিতা এবং নারীর সঙ্গে যোগাযোগ প্রথমবারের অভিজ্ঞতাকে সফল করে। প্রায়শই দেখা যায় যে যেসব দম্পতি একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা করে তাদের প্রথমবারের অভিজ্ঞতা আরও আনন্দময় হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল প্রথমবারের সহবাসে স্বাভাবিকভাবে চাপ মুক্ত হওয়া। মানসিক চাপ বা ভয় সরাসরি শারীরিক কার্যকারিতা প্রভাবিত করে। নারীর জন্য ভয় বা নার্ভাসনেস প্রথমবারের অভিজ্ঞতাকে অস্বস্তিকর করতে পারে এবং পুরুষের দুশ্চিন্তা সহবাসকে সঠিকভাবে সম্পন্ন করতে বাধা দিতে পারে। তাই নবদম্পতিদের উচিত একে অপরের প্রতি খোলামেলা হওয়া, ধৈর্য ধরার মানসিকতা রাখা এবং একে অপরকে চাপ না দেওয়া। কিছু সাধারণ ভুল ধারণা নিয়ে আসা যাক। প্রথমবারের সহবাসে অনেকেই মনে করেন যে রক্তপাত না হলে সতীত্ব প্রমাণ হয়নি। এটি সম্পূর্ণ ভ্রান্ত। হাইমেনের প্রকৃতি অনুযায়ী রক্তপাত অনেকের ক্ষেত্রে হয় না। অন্যদিকে যারা হালকা ব্লিডিং অনুভব করেন সেটি সম্পূর্ণ স্বাভাবিক। এছাড়াও প্রথমবারের সহবাসে নারীর আনন্দ বা অস্বস্তি হাইমেন ছেঁড়ার ওপর নির্ভর করে না। আনন্দ এবং আরাম মূলত সঠিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি এবং মানসিক প্রস্তুতির সঙ্গে যুক্ত। পুরুষদের ক্ষেত্রেও প্রয়োজন সঠিক প্রজ্ঞা। তাদের উচিত জানাটা যে নারীর শরীর এবং যৌনাঙ্গ কিভাবে কাজ করে। প্রায়শই দেখা যায় যে যারা জানে না কিভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয় তারা অতিরিক্ত নার্ভাসনেসের কারণে ব্যর্থ হয়। সুতরাং প্রথমবারের সহবাসে সক্ষমতা, ধৈর্য এবং পরস্পরের প্রতি সহমর্মিতা মূল চাবিকাঠি। এছাড়াও যৌন শিক্ষা শেখায় সঠিক হাইজিন, সংক্রমণ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর অভ্যাস। প্রথমবারের সহবাসের পরও এই শিক্ষার গুরুত্ব অপরিসীম। এটি আমাদের শেখায় কিভাবে সংক্রমণ, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অন্যান্য
যৌন রোগ থেকে রক্ষা পাওয়া যায়। তাই প্রথমবারের সহবাসকে শুধু আনন্দের নয়, চিরপ্রতিরও বিষয় হিসাবে দেখা উচিত। এখন আসুন প্রথমবারের সহবাসকে স্বাভাবিকভাবে গ্রহণের কিছু টিপস আলোচনা করি। প্রথমত, নারী এবং পুরুষের মধ্যে খোলামেলা আলোচনা অনিবার্য। যে কোনো ভয়, অনিশ্চয়তা বা কৌতূহল একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। দ্বিতীয়ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ধৈর্য। কোনো দম্পতি যদি প্রথমবারে সফল না হয়, এটি লজ্জার বা ব্যর্থতার বিষয় নয়। অনুশীলন এবং ধৈর্যই অভিজ্ঞতা নিয়ে আসে। তৃতীয়ত, সঠিক অবস্থান এবং কোমল স্পর্শ প্রথমবারের সহবাসকে আরামদায়ক করে। অতিরিক্ত জোর বা দ্রুত গতি অস্বস্তি সৃষ্টি করতে পারে। পরিশেষে মনে রাখতে হবে, ফার্স্ট টাইম সেক্স শুধুমাত্র শারীরিক নয়, মানসিক এবং আবেগগত অভিজ্ঞতা। এটি বিশ্বাস, সম্মান এবং ভালোবাসার সঙ্গে যুক্ত। নারীর এবং পুরুষের উভয়েরই এটি একটি নতুন অধ্যায়ের শুরু। তাই নবদম্পতিদের উচিত এটিকে চাপমুক্ত, স্বাভাবিক এবং আনন্দময়ভাবে গ্রহণ করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সঠিক যৌন শিক্ষা গ্রহণ করা। এটি শুধুমাত্র প্রথমবারের সহবাস নয়, বরং ভবিষ্যতে যৌন জীবনকে স্বাস্থ্যকর, চিরপ্রতি এবং সুখকর করে তোলে। এই বিষয়গুলো মেনে চললে প্রথমবারের সহবাস হবে একটি শান্ত, আনন্দময় এবং চিরপ্রতি অভিজ্ঞতা। ভয়, ভুল ধারণা বা অতিরিক্ত চিন্তা শুধুমাত্র মনকে অস্থির করে। তাই মনে রাখুন, ধৈর্য, শিক্ষা এবং খোলামেলা আলোচনা এই তিনটি মূল চাবিকাঠি প্রথমবারের সহবাসকে সুন্দর করে তুলবে।